দুঃখ, চিন্তা, হতাশায় ভরে আছে এই জীবন, কিন্তু মাঝে মাঝে আরামরূপী সুখ ভরিয়ে দেয় আমাদের মন। আচ্ছা, আরামের অর্থ কি? কি হয় এর মানে? বুঝবো আমরা আরামের অর্থ এই গোপাল ভাঁড়ের গল্প শুনে। রাজা কৃষ্ণচন্দ্রের খুব আনন্দ, মুখে লেগে এক বিরাট হাসি। হবেই বা না কেন, তার পুত্র সন্তান হয়েছে, এসে বলে গেল এক দাসী। দরবারেও আনন্দের আমেজ, বাতাসে উল্লাসের গন্ধ। গোপাল আসার সঙ্গে সঙ্গেই রাজামশাই বলেন, সুসংবাদ শুনে তোমার কেমন লাগলো? গোপালের ঠোঁটে মুচকি হাসি, মাথায় প্রখর বুদ্ধি। বলে, মল ত্যাগ করলে যেমন আরাম বোধ হয়, তেমনই হচ্ছে তার অনুভূতি। এই কথা শুনে রাজামশাই গেলেন চটে। বহুদিন গোপালের সাথে কথা বললেন না। রাগ কমেনি তার মোটে। রাগ স্বাভাবিক হলে একদিন রাজামশাই বেরোলেন গোপালের সাথে। নৌকা বিহার করবেন তিনি এই আশেপাশে। ওই দিন রাজামশাইয়ের পেটে একটু গোলমাল ছিল। হঠাৎ পায়খানার চাপ বেড়ে গেল, তার মলত্যাগেরও প্রবণতা হলো। থাকতে না পেরে রাজামশাই নৌকা ভিড়াতে বললেন পাশের জঙ্গলে। ব্যাপারটা আন্দাজ করে গোপাল সাপের অজুহাত দিয়ে নৌকা থামাতে দিল না সেইখানে। কিছু দূর গিয়ে রাজামশাই থামাতে বলেন, আর যে পারা যাচ্ছে না। গোপাল বলে, না মহারাজ, এখানে বাঘের আছে আনাগোনা। ওই চরে নৌকা থামাও, এবার তো নৌকা লাগানো যাবে। আহা মহারাজ, ওইটা কুমিরের আড্ডা, এক্কেবারে গিলে খাবে। একটু দূর এগিয়ে গিয়ে একটা কাঁটা বন দেখা গেল। কাঁটা তোয়াক্কা না করে রাজামশাই ঝাঁপ দিয়ে নেমে গেল। মহারাজ ফিরে আসতে গোপাল তাকে শুধায়, কেমন লাগছে আপনার মহারাজ? রাখবেন না সংশয়। কি যে আরাম গোপাল, এই আরামের তুলনা নেই ভূভারতে। কি বলেন মহারাজ, এই আরামটাই আমি যে খুঁজে পেলাম আপনার পুত্র জন্মানোর সংবাদে। নমস্কার।